চড়া মূল্যস্ফীতি, আয় বৈষম্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্নিত হচ্ছে দেশের অন্তত ৩৬% মানুষের জীবনযাপন। তাদের ন্যূনতম আয় নিশ্চিতে বছরে ১৫ থেকে ৭৫ হাজার কোটি টাকা নগদ সহায়তা দিতে হবে সরকারকে। এই সহায়তা বাস্তবায়নে ব্যক্তি খাত ও রাজনীতিবিদদেরকেও এগিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সর্বজনীন মৌলিক আয় নিয়ে এই মত বিনিময়। ইউনিভার্সাল বেসিক ইনকাম ইন বাংলাদেশ ইউবিআই শীর্ষক সেমিনারে সিপিডি বলছে দেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে অন্তত ২০% মানুষ। বিগত আওয়ামী শাসনে বৈষম্যের কারণে আরও অনেক মানুষ ঝুঁকিতে। সিপিডি বলছে দেশের ৩৬% পরিবার অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে। এসব পরিবারকে মাসে অন্তত ৪,৫০০ টাকা সহায়তা দিতে বছরে প্রয়োজন ৭৫,০০০ কোটি টাকা হতে পারে, সেটা সম্বন্ধে আমরা অতি দারিদ্র ১১ জেলায় প্রবর্তন করলে দারিদ্র্য কমবে ১.৪৬ এতে প্রয়োজন হবে অন্তত ১৫,০০০ কোটি টাকা। জাতীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দারিদ্র্যের হার ৬% এটা কমে যাবে। বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে, আর বাদবাকিটা আপনারা সমাধান করেন। এই কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধের তাগিদ দেন কেউ কেউ। চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো কিনা, পাচার এবং দুর্নীতি, সেটা যদি মোকাবেলা করা যায় তাহলে আমাদের পক্ষে এই যে নতুন করে যে অর্থনৈতিকভাবে একটা ন্যূনতম ন্যায্যতা প্রতিষ্ঠার আলোচনা তোলা হচ্ছে, এটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব। এটাকে আরও আপনি প্রত্যেকের মতামত নিয়ে I'm sure you can advise the government, which you are already doing in various cases. So I think যে আমরা এটা we can take it as a positive sign. হেলথ কেয়ার এবং এডুকেশন সার্ভিস প্রোগ্রামের কথা তুলে ধরেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। So this is very important that বাংলাদেশ একটা ইগ্যালিটেরিয়ান সোসাইটি হবে, একটা ওয়েলফেয়ার স্টেট হবে কিনা, এটা কিন্তু সকলের মনে একটা বড় প্রশ্ন। কারণ বিগত দিনের এত এক্সপ্লয়টেশন, এত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং এত করাপশন, যেটা ইকোনমিকে ড্রেইন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে বলে মনে করেন সিপিডির চেয়ারপারসন ডক্টর রহমান সুবহান। Of Professor Yunus and of course Salahuddin, and to the extent that you can have a serious conversation with him, professional discussion. তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।